আজ সফল হয়েছে। হরিদাসকে সঙ্গে নিয়ে শান্তিপুরের ঘাটে নৃত্য করছেন। এমন নৃত্য করছেন, যারা দেখছে তারা ভাবছেন যে বৃদ্ধ বয়সে আচার্যের হলো কি, এমন নৃত্য করছেন। সবাই আসছেন সচী মাতার গৃহে, সুতিকা গৃহে পুত্রকে দর্শন করতে। চেনা মানুষের সঙ্গে সঙ্গে অনেক অপরিচিত মানুষও আসছেন। সচিদি ভাবছেন আগে তো কখনো দেখিনি। আসলে স্বর্গ থেকে সমস্ত দেবদেবীরাও আসছেন পূর্ণতম ভগবানকে দর্শন করতে। সাবিত্রী, গৌরী, সরস্বতী, সচী, রম্ভা, অরুন্ধতী আদি যত দেবনারীগণ নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আসি সবই দিল দর্শন। অদ্বৈত আচার্য সীতা দেবীকে নিয়ে এলেন দর্শন করতে। এসে দেখছেন একদম গৌর বর্ণ। মনে মনে ভাবছেন আমার ঠাকুর তো কৃষ্ণবর্ণে। আমি তো কত আহ্বান করেছি যে মোর প্রভু আসি যদি করি অবতার, অবশ্যই সকলে জীবের হইবে উদ্ধার। তাহলে কি আমার আর ঠাকুর এসছেন? মনে মনে ভাবছেন আমার তপস্যা সার্থক, গঙ্গা জল তুলসী প্রদান সার্থক হয়েছে। তাই অদ্বৈত আচার্য সীতা দেবীর আর আনন্দের সীমা নেই। তো সেই গৌর কথা, গৌর জন্মলীলা আস্বাদন করলে কি হয়? বলে রয়েছে প্রভু শচী ঘরে, কৃপাই কইলে অবতারে, যে ইহা করহে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায় তাহার চরণ। গৌর লীলা শ্রবণ করলে গৌরহরি প্রসন্ন হন, গৌরহরি চরণ লাভ হয়, আর সেই সঙ্গে সঙ্গে এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। তাই ফাল্গুনী পূর্ণিমা আমাদের কাছে বড় পুণ্যের তিথি। এই পুণ্যের তিথিতে আমার গৌরহরি অবতীর্ণ হলেন। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, তথিমধ্যে জন্মিলেন গৌর গুণমণি। আমার গৌর হরি এলো রে, আমার নদিয়ায় আলো করে, গৌর হরি এলো রে, আমার নদিয়ায় আলো করে, গৌর হরি এলো রে, আমার কলির জীব উদ্ধারিতে, গৌর হরি এলো রে। জয় নিতাই গৌর